আজকে মাধবীকে এই বাড়ির প্রত্যেকটা লোকের প্রশ্নের উত্তর দিতে হবে। নিশ্চয়ই উত্তর দেবে। তিতলি, তিতলি মা, তোকে কেউ কষ্ট দেয়নি তো? কেউ 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 মারেনি তো তোকে? না গো, আমার কেউ মারেনি, আমার শুধু ঘুম পাড়িয়ে রেখেছিল। কে তোকে নিয়ে গেছিল বল? বলো তিতলি, কে নিয়ে গেছিল তোমাকে? আমি যখন বড়গড়তে গেছিলাম। তিতলি, তোকে যখন নিয়ে যাচ্ছিল তুই তখন বম্মাকে কেন ডাকিসনি? কি করে ডাকবো? লোকটা তো আমার মুখটা খুব চেপে ধরেছিল। তারপর আমার কিছু আর মনে নেই, আমি ঘুমিয়ে পড়লাম। বড় বৌমা, তুমি তিতলিকে কোথায় পেলে? আজ যখন আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম তখন আমার মনে পড়লো যে যেই গাড়িটা করে তিতলিকে তুলে নিয়ে গেছিল সেই গাড়িটার নাম্বারটা আমি দেখেছিলাম। প্রচন্ড টেনশনে ভুলে গেলেও আমার পরে মনে পড়েছিল। সেটা আমি হিমাদ্রিবাবুকে জানিয়েছিলাম। বাকিটা আমি বলছি। এই গাড়ির নাম্বারটা পাওয়ার সাথে সাথে আমরা গাড়িটা সার্চ করা শুরু করি এবং হাতে ভীষণ সময় কম থাকার জন্য আমরা অ্যাজ সাচ আপনাদেরকে জানাতে পারিনি কাউকে। সাংঘাতিক, আমরা কিছু জানতেই পারলাম না। বমনি, বমনি, তোমার তোমার কোথায় লেগেছে দেখি? না না, কিচ্ছু হয়নি, ছোট্ট একটু চোট লেগেছে, কিচ্ছু হয়নি, ছাড় না। কি বলছো তুমি? কিছু হয়নি? আমি তো দেখতে পাচ্ছি রক্ত বেরোচ্ছে এখান থেকে। আচ্ছা, সবাই মিলে বড় বড় হাতে চোট লেগেছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে হবে? আচ্ছা, বাচ্চাটাকেও তো দেখতে হবে। সেই সকালবেলা বেরিয়েছে, সারাদিন কিভাবে গেছে, খেয়েছে না দিয়েছে, বিমক্কা ওই মেয়েটা তো অসুস্থ হয়ে যাবে না? তুই কিছু খেয়েছিস সোনা? সকাল থেকে তো নিশ্চয়ই তোর পেট খালি, তাই না? আমি খেতে দেবো, কিছু খেতে দেবো এক্ষুনি? কিছু খাইনি মা, কিন্তু আমার খিদে পায়নি গো। সকালে তো খেয়ে বেরিয়েছিলাম, পেট এখনো ভর্তি, শুধু জল টেস্টটা পেয়েছিল। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি জল নিয়ে আসি তোর জন্য সোনা। আমার জল খাইয়েছে বৌমা, এখন আর আমার টেস্টটা নেই। সকাল থেকে বাড়ির শুদ্ধ লোকেদের শুধু হয়রানি আর হয়রানি, হয়রানির শেষ নেই এতগুলো লোকের। কেন না, বাড়ির বাচ্চাটাকে বম্মা নিয়ে গেছে বেড়াতে, আর বেড়াতে গিয়ে সে হারিয়েও ফেললো। মুরুদ না থাকলে যা হয়। একটা জিনিস খেয়াল করেছিস দিদি? বড় বউয়ের সঙ্গে কিন্তু সেই ঝাড়নি ছিল, কিন্তু দেখ কি দুর্ভাগ্য আমাদের। হারালো তো হারালো, আমাদের বাড়ির মেয়েটাই হারালো। রাধেশ্যাম, রাধেশ্যাম। বড় বৌমা, আমি তোমাকে কত করে বলেছিলাম বলো তো, যে ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে তুমি একা বেরিও না, বেরিও না। কিন্তু আমার কোনো কথা তুমি কানেই তুললে না, জোর করে নিয়ে গেলে তিতলিকে, আমাকে সঙ্গে ঝাড়নকেও নিয়ে গেলে। কি হলো তার ফল দেখলে? নিজের চোখে দেখছো কি হলো তার ফল? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। সারা দিন রাত ওই বস্তির মেয়েটাকে নিয়ে পড়ে রয়েছে। তোমার লজ্জা করে না মাধবী? তুমি জানো তুমি কতটা ইরেসপন্সিবলের মতো কাজ করেছো? আজকে তোমার জন্য
তিতলির কোনো একটা বড় ক্ষতি হতে পারত, শুধুমাত্র তোমার জন্য। তোমার এই কেয়ারলেস সেলফিশ অ্যাটিটিউডের জন্য যদি আমার ফ্যামিলির কারোর কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। বোমাকে তুমি কেন বকছো জেঠু? বোমা তো কোনো দোষ করেনি। আমরাই তো ওখানে বোমাকে নিয়ে যেতে বলেছিলাম। What a lovely moment. সবকিছু এক মুহূর্তে একেবারে চুপচাপ। Absolute silence. ঝগড়া, চেঁচামেচি, অভিযোগ, পাল্টা অভিযোগ, সবকিছু একেবারে এক মুহূর্তের মধ্যে বন্ধ। একটি নিষ্পাপ বাচ্চা শিশুর একটি প্রশ্নের জবাব কারো কাছে নেই। অ্যাবসলিউটলি। সত্যি বলে, বাচ্চাদের মধ্যেই ভগবান লুকিয়ে থাকে। আর এই বাড়িতে আজ ভগবান এসেছে তোমাদের সামনে আয়না ধরতে, আয়নার সামনে তোমাদের নিজেদের মুখটা দেখানোর জন্য। চোখে চোখ রেখে জিজ্ঞেস কর, নিজেকে প্রশ্ন কর, তুই সত্যি কি মাধবী দোষী? হ্যাঁ, No, Aditya. She's absolutely innocent. দেখ আদিত্য, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এই ঘটনাটা আজ যা ঘটেছে সেটা যে কারোর সাথে এই বাড়িতে ঘটতে পারতো। তোর সাথে হতে পারতো, আমার সাথে হতে পারতো, প্রিয়ার সাথে হতে পারতো, এনিবাডি। দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, তোকে বুঝতে হবে সেটা। আর তোরা বারবার করে মাধবীকে দোষারোপ করছিস। Why? I don't know. একটা কথা কান খুলে শুনে রাখ, তোরা বারবার করে দোষারোপ করছিস যে মাধবীর জন্য তিতলির একটা বড় ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু দ্য রিয়েল ট্রুথ ইজ আজ মাধবীর জন্য তিতলির একটা বড় ক্ষতি হয়নি। সে ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে। দ্যাট ইজ মাধবী, মাধবী অ্যান্ড অনলি মাধবী। মাধবী নিজের জানের পরোয়া না করে ওই কিডন্যাপারদের মধ্যে একদম ঝাঁপিয়ে পড়ে রক্তাক্ত হয়ে নিজের রক্ত দিয়ে ওই বাচ্চা মেয়েটিকে বাঁচিয়েছে। কিন্তু আমি নিজে দেখেছি এই চোখ দিয়ে, নিজের চোখে। আমি উইটনেস। আর তোরা আজ সেই মেয়েটাকে আসামির কাঠ করে দাঁড় করাচ্ছিস। সে মনিও, ইটস এই বাড়ির মুখগুলো তো জানি না একেবারে ঝাপসা হয়ে গেছে। ছোট্টবেলাকার সেই মানুষগুলোকে কিছুতেই চিনতে পারছি না। আদিত্য, তোরা বদলে গেছিস। চিনতে পারছি না তোদের, চিনতে পারছি না। তো ঠিকই বলেছে দাদা। তুই দেখতে পাচ্ছিস না যে বৌমনির হাত থেকে রক্ত বেরোচ্ছে? এরপরেও এভাবে অ্যাকিউজ করে যাচ্ছিস। তিতলি, তুমি ঘরে চলো। বৌমা, তোমার লাগেনি তো? না সোনা, আমার একটুও লাগেনি। তিতলি, ঘরে চলো তুমি। সোনালি, তুই বৌমনির হাতে ঠিক করে ব্যান্ডেজটা করে দে।
চলো বৌমনি, চলো। যেমন আছো ঠিক তেমনটি থেকো মাধবী। ঝড় তোমার মাথা বারবার নুয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি মাথা নিচু করো না। হ্যাঁ আদিত্য বলো। অনামিকা তিতলিকে খুঁজে পাওয়া গেছে। হোয়াট, রিয়েলি? খুব ভালো খবর দিলে। হ্যাঁ সত্যি খুব ভালো খবর। আমরা সবাই এত টেনশনে ছিলাম না। আচ্ছা আদিত্য, মাধবী ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? মাধবীর আবার কি হবে? ও যেরকম ছিল সেরকমই আছে। যাক, আমি সিরিয়াসলি খুব রিল্যাক্সড হলাম। বাই দ্য ওয়ে, তুমি আছো কোথায় বলো তো এখন? আমি তো অফিসে আছি। অফিসে? এখন অফিসে বসে আছো? কি করবো আর বলো, কালকের প্রেজেন্টেশনটা তো রেডি করতে হবে না? এত বড় একটা ডিল, সেটা কি আর হাত থেকে যেতে দেওয়া যায় বলো? ওই ডিলটা নিয়ে আমিও খুব টেনশনে ছিলাম। থ্যাঙ্ক গড যে তুমি ওইটা নিয়েই কাজ করছো। ডোন্ট ওয়ারি আদিত্য, আমি যতক্ষণ আছি তুমি অফিসটা নিয়ে একদম টেনশন করো না। থ্যাংক ইউ অনামিকা। বাই বাই। হ্যাঁ, তার মানে আমার ফার্স্ট মিশনটা সাকসেসফুল হয়ে গেছে। মাধবীর প্রতি বাড়ির সবার বিশ্বাসের এই শক্ত দেওয়ালটা একটা হেয়ারলাইন ফ্র্যাকচার আমি তৈরি করে দিয়েছি। এবারে এই ফ্র্যাকচারটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। অ্যান্ড আই নো একদিন এই পুরো দেওয়ালটাই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। আসতে পারি? Let me try. খুব ব্যথা করছে তাই না? হ্যাঁ খুব। তবে এই ব্যথাটা বৌমনির হাতের আঘাতের জন্য নয় জানো, এই ব্যথাটা বৌমনির মনের কষ্টের জন্য। যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সাবধানে যাস। তুমি চিন্তা করো না বৌমনি, দেরিতে হলেও নিজেকে সামলাতে আমি শিখে গেছি। বেটার লেট দ্যান নেভার। সবাই সেটা বুঝলেই হলো। ওই মনটা না কন্টিনিউয়াসলি খচখচ করছে। ঠিক সময় মতো যদি আমি পৌঁছতে পারতাম, ঠিক কিডন্যাপারদের ধরতে পারতাম। একটুর জন্য, জাস্ট ফর ফিউ সেকেন্ডস আর কি মিস করে গেলাম। আচ্ছা আপনি বলুন তো, আপনার কি কারোর উপরে সন্দেহ হয় যে মানে কে কিডন্যাপিংটা করতে পারে? এক্স্যাক্টলি আমার তো মনেই হচ্ছে না এটা একটা নর্মাল কিডন্যাপিং এর কেস। আপনার কি মনে হয়, সন্দেহ আছে কারোর উপর? হ্যালো হ্যালো, কি হলো? আরে বাপরে বাপ, আপনি তো একেবারে সমুদ্রের অথই জলে ঢুকে গেছেন দেখছি। দেখুন মাধবী, মরুভূমিতে দাঁড়িয়ে মরীচিকাকে দেখে মরুদ্যান ভাববেন না। মরীচিকা একটা মিথ্যা স্বপ্ন। আপনার বিচার বুদ্ধিকে মাথায় রেখে এগিয়ে যাবেন, সেটাই আপনাকে সঠিক পথ দেখাবে। এই আপনার ভেতরে যে আগুনটা জ্বলছে, সেটাকে চোখের জলে নিভতে দেবেন না। ওই আগুনটাই আপনাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। ভারী ভারী কথা বলে ফেলছি, হ্যাঁ? আজ আপনি একটা ঘটনা ঘটিয়েছেন, আমি কিন্তু আপনার ফ্যান হয়ে গেছি। আজ থেকে আপনি আমার হিরো। And all heroes need a standing ovation and a grand salute. কি ব্যাপার বলো তো, তোমাকে এত অস্থির দেখাচ্ছে? আমার মনটা একদম ভালো নেই। কেন, আবার কি হলো? তিতলি তো ভালোই ভালো বাড়ি ফিরে এসছে, সুস্থ আছে, এখন আবার কি হলো?
আমি আজকের ঘটনা নিয়ে ভাবছি না। গত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যা ঘটে চলেছে সেটাই আমাকে ভাবাচ্ছে। সবই কপাল বলো। আমাদের এত বড় সংসারটায় যাতে লক্ষ্মীশ্রী থাকে, সেই জন্য আমরা আদির সাথে ওরকম বড় বৌমার মতো একটা গ্রামের মেয়ের বিয়ে দিলাম। সব কিছু ছেলেটা মুখ বুঝে মেনে নিল, কিন্তু কি লাভ হলো? কোথায় কি? এর থেকে তো কি? আরে চুপ করে রইলে কেন, বলো। আচ্ছা, তুমি অনামিকাকে লক্ষ্য করেছো? মেয়েটা কি ভালো না? দেখেছো কিরকম আমাদের আদির কত খেয়াল রাখে? ও আছে বলেই কিন্তু আদি একটু ভালো আছে, তাই না? মানে আদির মুখে যেটুকু হাসি আমরা দেখতে পাই, তুমি লক্ষ্য করবে অনামিকার জন্য। মিসেস মাধবী আদিত্য দেবরায়, পুয়ার লেডি, নিশ্চয়ই এতক্ষণে যুদ্ধ জয়ের আনন্দে মেতেও রয়েছ। বেচারা, যুদ্ধ তো এবার শুরু হবে মাধবী। কিছুদিনের মধ্যেই তোমার রাজত্ব আমার হয়ে যাবে মাধবী, আমার। ইয়েস, there's a change of plan. প্রথম আমার টার্গেট ছিল দেবরয়দের প্রপার্টি, বিজনেস। বাট ইউ নো মাধবী, now I'm enjoying my life here. বড় লোকের সংসারে বউ হয়ে থাকার মজাই আলাদা। আর সেই মজা আমি থাকতে তোমার মতো একটা বিলো স্ট্যান্ডার্ড মেয়ে এনজয় করবে? তা কি কখনো হয়? আর মাত্র কিছুদিন, তারপরে দেবরয়দের সব কিছু আমি আমার নামে করে নেব, আমার নামে। আর আমার নাম হবে অনামিকা দেবরয়। উপস, মিসেস অনামিকা আদিত্য দেবরয়। কি হয়েছে? কিছু হয়নি। জানিস তো সোনালি, মিথ্যে কথা বলাটা না এক ধরনের শিল্প। সবার দ্বারা সেটা হয় না রে। কি হয়েছে বল? জানো বৌমনি, একজন বড় লেখক বলে গেছিলেন আমাদের জীবনটা একটা রঙ্গমঞ্চ, আর আমরা প্রতিদিন সবাই সেখানে অভিনয় করে চলেছি। আমি জানি না এত বড় সত্যি কথাটা উনি কি করে বলে গেলেন। হ্যাঁ বৌমনি, আমিও অভিনয় করে চলেছি। হ্যাঁ বৌমনি, ভালো থাকার অভিনয়, ভালো রাখার অভিনয়। এই আপনার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে চোখের জলে নিভতে দেবেন না। ওই আগুনটাই আপনাকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। কি হলো বৌমনি? কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। আর তোকেও ঠিক থাকতে হবে। এসব কি হচ্ছে আমার সঙ্গে? কেন হচ্ছে? আমি কি অপরাধ করেছি যে এভাবে আমাকে বারবার শাস্তি পেতে হচ্ছে? আর তোরা বারবার করে মাধবীকে দোষারোপ করছিস। Why? I don't know. She's absolutely innocent. আমার কথা ভাবছিলেন তাই তো? ঠিক ধরেছি, আপনি আমার কথাই ভাবছিলেন। যাক, থ্যাঙ্ক গড, অ্যাটলিস্ট কেউ তো আছে যে আমার ব্যাপারে সিরিয়াসলি ভাবে। আপনার মনের কথা তো আমি ধরে ফেললাম, আপনি কি আমার মনের কথা ধরতে পারবেন? আমি জানতাম আগেই আপনি কোনো মাইন্ড রিডিং ফিডিং পারবেন না। আমি আপনার সমস্ত মনের কথা ধরে ফেলছি, আপনি আমার একটা মনের কথা ধরতে পারছেন। ঠিক আছে, না
আপনি যখন আমার মনের কথাটা ধরতে পারছেন না, তখন আমি নিজেই আমার মনের কথাটা বলে দিই। বলে দিই, খিদে পেয়েছে। কি? খিদে পেয়েছে, একেবারে পেটে ছুঁচো না, ঢিকচিক ঢিকচিক ঢিকচিক, একদম পেটে একদম ছুঁচো, একেবারে ডন মারছে। আপনি তাড়াতাড়ি করে কি কোনো একটা ডিনার করুন, একটা ভালো দেখে একটা পদ বানান। আপনিও ক্লান্ত, আমিও ক্লান্ত, আমাদের দুজনে সাংঘাতিকভাবে একটা হেকটিক ডে গেছে। টানা ঘুম দিতে হবে, এক ঘুমে একেবারে ডাইরেক্ট সকাল, একটা নতুন সকালের নতুন সূর্য দেখার জন্য। এত সকালে কি এলো?